এই ক্লাসটির আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও ভূগোল বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি 2022 অর্থাৎ এই অ্যাক্টিভিটি টাস্কটি দেওয়া হচ্ছে 2022-এর জানুয়ারি মাসে। সেই দিক দিয়ে বিচার করতে গেলে তোমরা এটিকে অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 1 বলতে পারো, অবশ্যই সেটি 2022-এর। তো যাক, সে কথা এবার আমরা প্রশ্ন ধরে ধরে উত্তরগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে 1 নম্বর প্রশ্ন, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে প্রশ্ন রয়েছে 3টি, প্রত্যেকটির জন্য 1 নম্বর করে 3 নম্বর। তাহলে প্রথম প্রশ্ন নম্বর 1.1, সূর্যের আলোয় আলোকিত হয় না। এখানে যে 4টি অপশন রয়েছে তাদের মধ্যে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে প্রক্সিমা সেন্টাউরি, কারণ এই প্রক্সিমা সেন্টাউরি এটি হলো সূর্যের মতো আরেকটি নক্ষত্র, তাই এটি সূর্যের আলোয় আলোকিত হয় না। বাদবাকি বুধ এটি একটি গ্রহ, চাঁদ উপগ্রহ, বৃহস্পতি গ্রহ এগুলো সবই সূর্যের আলোয় আলোকিত হয়। এবারে প্রশ্ন নম্বর 1.2, মহাবিশ্ব সৃষ্টির সময় অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ নিয়ে সৃষ্টি হয়েছিল। এখানে যে অপশনগুলো রয়েছে এদের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে নীহারিকা। এবারে প্রশ্ন নম্বর 1.3, সৌরজগতের যে গ্রহটি পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে সেটি হলো, এখানে উত্তর হয়ে যাবে শুক্র গ্রহ। বাদবাকি গ্রহগুলো সব কি করে, সবগুলো পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে, আর একমাত্র শুক্র সেই গ্রহটি কি করে, পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে। এবার আমরা চলে যাব পরের প্রশ্নে। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। একটি বামন গ্রহের উদাহরণ হলো, এখানে উত্তর হয়ে যাবে প্লুটো। প্রশ্ন নাম্বার এবারে রয়েছে 2.1.1, সৌরজগতের 8টি গ্রহের মধ্যে এখানে হয়ে যাবে বৃহস্পতি গ্রহের অভিকর্ষ বল সবচেয়ে বেশি। এবারে চলে যাচ্ছি পরের প্রশ্নে। প্রশ্ন নাম্বার 2.2, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভ আর ডান দিকে রয়েছে খ স্তম্ভ। প্রথমে রয়েছে আকাশগঙ্গা, এর সঙ্গে হয়ে যাবে ছায়াপথ। এইবারে নীল গ্রহের চারিদিকে ঘোরে, নীল গ্রহ মানে আমাদের পৃথিবী, এর সঙ্গে হয়ে যাবে চাঁদ। বৃহত্তম গ্রহাণু, এটা হয়ে যাচ্ছে সেরেস। এইবারে চলে যাব পরের প্রশ্নে। প্রশ্ন নম্বর 3-এর অধীনে 2টো প্রশ্ন রয়েছে, প্রত্যেকটির জন্য 2 নম্বর করে, তাহলে 4 নম্বর। প্রশ্ন নম্বর 3.1, সৌরঝড় হলে পৃথিবীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় সমস্যা সৃষ্টি হয় কেন? উত্তরটি দেখে নাও। সৌরঝড়ের সময় প্রচুর পরিমাণে আয়নিত কণা, গ্যাস, রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে। আয়নিত কণা সংস্পর্শে এসে কৃত্রিম উপগ্রহ ক্ষতিগ্রস্ত হয় এবং যোগাযোগ ব্যবস্থায় সমস্যার সৃষ্টি হয়। পরের প্রশ্ন, ধূমকেতুর 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো উত্তর। 1 নম্বর, ধূমকেতুকে দেখতে অনেকটা ঝাঁটার মতো, আর 2 নম্বর, ধূমকেতুর দেহ লোহা, নিকেল প্রভৃতি ধাতু ও পাথর দিয়ে তৈরি। এবারে প্রশ্ন নম্বর 4, নিচের প্রশ্নটির উত্তর দাও। গ্রহ ও নক্ষত্রের মধ্যে 3টি পার্থক্য লেখো। তো উত্তরটা হবে এরকম যে গ্রহ ও নক্ষত্রের মধ্যে 3টি পার্থক্য হলো, এবারে আমরা একটা ছক কেটে নিয়ে করতে পারি, বা আমি যেভাবে লিখেছি বাম দিকে গ্রহ ডান দিকে নক্ষত্র, এইভাবে তোমরা লিখতে পারো। প্রথমে 1 নম্বর পয়েন্ট, গ্রহ নিজস্ব আলো নেই, অন্যদিকে নক্ষত্র নিজস্ব আলো আছে। 2 নম্বর পয়েন্ট, গ্রহ নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে আর নক্ষত্র স্থির থাকে। 3 নম্বর পয়েন্ট, গ্রহ নক্ষত্রের তুলনায় ছোট হয়, নক্ষত্র গ্রহ তুলনায় অনেক বড় হতে পারে। এইবারে পরের প্রশ্ন নম্বর 5, আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রটির সংক্ষিপ্ত পরিচয় দাও। এখানে প্রশ্ন রয়েছে 1টি, এর জন্য মান হলো 5। উত্তরটি দেখো যে আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রটি হলো সূর্য। আকাশগঙ্গার একটি মাঝারি হলুদ তারা হলো সূর্য। প্রায় 460 কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে তৈরি হয় সূর্য। এই নক্ষত্রে মহাকর্ষের কারণে পরমাণুতে ধাক্কা লেগে প্রচণ্ড তাপ আর শক্তি তৈরি হয়। এর ফলে জ্বলন্ত আগুনের গোলার মতো সূর্য থেকে আলো উত্তাপ ছড়িয়ে পড়তে থাকে। সূর্যের বাইরের দিকের উষ্ণতা প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস আর ভিতরের দিকের উষ্ণতা প্রায় 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড় আর 3 লক্ষ গুণ ভারী। সূর্যরশ্মির 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়। তাহলে এইটুকুই ছিল এই ক্লাসটির আলোচনা। যদি ক্লাসটি ভালো লাগে একটি লাইক করো, কিছু জানার বা জানানোর থাকলে কমেন্ট। সর্বোপরি এই ধরনের ভিডিও ভবিষ্যতে পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তাহলে আবারও দেখা হচ্ছে অন্য একটি ক্লাসে। বাই।